কেমন আছো বন্ধুরা? এই যে সকাল সকাল উঠে রেডি হচ্ছি, কারণ রুহিকে নিয়ে যাব স্কুলে। তো তার জন্য বাইরে তো প্রচণ্ড গরম, তাই একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর ভীষণই রোদ্দুর। তো রেডি হয়ে চলো বেরোই। ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ দেখি 7টা বাজে, এবার ছোটাছুটি করে বেরোলাম। তো গিয়ে দেখি যাই হোক কোনো স্টুডেন্টই বাইরে ছিল না, গেটও বন্ধ হয়ে গেছিলো। তারপর ওদের দেখে আবার গেটটা খুলে দিল, তারপর ওদের প্রেয়ার হবে। আর সেদিন ছিল আমাদের এই বান্ধবীর জন্মদিন। ও স্কুলে আমাদের সবাইকে বলেছিল থাকতে, অনেক রিকোয়েস্ট করেছিল, তো আমরা সেদিন থাকার প্ল্যান করেছিলাম। লজ্জ হয়ে গেছিস? তোকে এইসব বলছে, তুই কি একদম নির্লজ্জ হয়ে গেছিস? ও তোর তো ঝগড়া ওর সাথে। সেদিন ও আমাদের বলেছিল ক্যান্টিনে সবাইকে খাওয়াবে, তো সেই জন্য আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি। তো চলো দেখি ক্যান্টিনে গিয়ে কী কী খাবার পাই। হ্যাঁ, ওখানে আমরা খেয়েছিলাম পরোটা, ঘুগনি আর ডবল ডিমের পোচ। আমরা কিছুতেই খাবো না 2টো করে ডিম, কিন্তু ও জোর করে সবাইকে খাইয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম স্কুলের পাশেই একটা দোকানে, সবারই কিছু না কিছু কেনার ছিল। তো সেখানে গিয়েও আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল সবার জন্য, তো সেটা ডিস্ট্রিবিউট করে দিল। আর আমরা বান্ধবীরা যদি একসাথে থাকি, মানে কি খাবো আর কি খাবো না, কোনটা খাবো না, মানে কিছু না কিছু চলতেই থাকে। হ্যাঁ, তারপর এই যে রুহির স্কুল ছুটির টাইম হয়ে গেছে, তো স্কুলের মানে গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছি। এবার ওদের ছুটি। আর সেদিন ছিল 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। তো সেই জন্য স্কুলে সেইভাবে সেলিব্রেশন হয়নি, কিন্তু বাচ্চাদের একটা করে চকলেট দেওয়া হয়েছিল। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ হচ্ছে 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। আর আমাদের একটা প্রোগ্রাম আছে সন্ধ্যেবেলা, তো তার জন্য একটু নাচ প্র্যাকটিস করছিলাম। এবার একটু শুয়ে পড়ি, আবার উঠে মেকআপ টেকআপ করার ব্যাপার আছে, রেডি হওয়ার ব্যাপার আছে, তো একটু রেস্ট নিয়ে নিই। আর ভালো লাগছে না, সকাল থেকে একদম চলছে। হ্যাঁ, তো চলো একেবারে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে আমরা রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর রুহির ঠাম্মি আমাদের সঙ্গে আজকে যাচ্ছে। আমি শাড়িটা বাড়ি থেকে পরে নিয়েছি, এবার মেকআপটা মাসির বাড়িতে গিয়ে করব।
না কেন এই দেখো ভূমিকা তুই পোস্ট কর তোর কি করতে হবে আমার চুল জানিস টুম্বা আসছে আজকে নয় টুম্বা আসবে শুক্রবার চলে যাবি একদিন এখানে আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু হয়ে গেছে একটা কাণ্ড। সেটা হচ্ছে আমার টোটো বলা ছিল, কিন্তু টোটো হচ্ছে ক্রসিংয়ে আটকে গেছে, সে কিছুতেই আর আসছে না। এদিকে সময়ও চলে যাচ্ছে, ওখান থেকে দিদিভাই বারবার ফোন করছে, তো মানে আমি টেনশনও করছি, তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। আর রুহি সেজেছে আজকে মাঝি। আসলে আমাদের একটা নৃত্যনাট্য আছে তাসের দেশ, তো সেখানে শুরুতে একটা গান আছে যেখানে রুহি পারফর্ম করবে, তারপর আমরা করব। পৌঁছে দেখি সবাই এসে গেছে ওখানে, সবাই, কেউ বাদ ছিল না, শুধু আমি একমাত্র আসতে পারিনি, লেট হয়েছে আমার। তো আর সবাই একটু আমরা সেলফি তুলে নিলাম, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এবার রুহিদের ডান্স শুরু হয়ে গেছে, ওদের পারফরমেন্সের পরে আমাদের শুরু হবে এক এক করে। এই যে আমাদেরও ডান্স শুরু হয়ে গেছে, আর যাকে দেখছো পিঙ্ক শাড়ি পরে আছে ওটাই হচ্ছে আমি। আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে 10টা বেজে গেছিলো, আর এখন চলছে আমাদের পরিচয় পর্ব। স্টেজ থেকে নামার পরে হঠাৎই কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, তো তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, আর অনেক দিন পরে দেখা হলো, বেশ ভালোই লাগলো। কথা বলতে বলতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল, তারপর আমাদের বাড়ি ফেরার পালা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।